আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মধ্যে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি। মা এসেছে বিকেলে, তো বড় ছেলেটা যেহেতু অসুস্থ, ওর জন্য ওর পছন্দের খাবার নিয়ে এসেছে, নান রুটি আর গ্রিল। তো বিকেলে নাস্তা শেষ করে চলে এসেছি রাতের দিকে এখানে একটু কাজ করার জন্য। তো দিনের বেলা যেহেতু গ্যাস থাকেই না, তো ভাবলাম এই কাজগুলো করে ফেলি এখনই। তো বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কেটে নিয়েছি আমি। বেশ কিছু পরিমাণ বলতে এখানে 4 কেজি পেঁয়াজ আছে। তো কয়েকদিন আগে মা পেঁয়াজগুলো সব ছুলে দিয়ে গিয়েছিল, 4 কেজি পেঁয়াজ পুরোটাই। আর আমি আজকে সবগুলো পেঁয়াজ একসাথে কুচো করে নিয়েছি। এখন এগুলোকে বেরেস্তা করে নিব। তো সবগুলো পেঁয়াজ কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম। তারপর মনে হলো যে এতগুলো পেঁয়াজ বেরেস্তা একসাথে করতেও আমার অনেক সময় লাগবে, আর মনে হয় যে ভালো হবে না। তারপর আবার উপর থেকে প্রায় অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি। তারপর এই তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। আর অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার 4 কেজি পেঁয়াজের সব বেরেস্তা করতে দুইবারে। তো এবার আমার পেঁয়াজ বেরেস্তা দেখে অনেকে ভাবতে পারেন যে কোনো অনুষ্ঠান আছে কি না, যে এতগুলো পেঁয়াজ আমি কেন বেরেস্তা করছি। কোনো অনুষ্ঠান না, আমার বাসায় সবসময় এরকম পেঁয়াজ বেরেস্তা লাগে। তো ভাবলাম যে এখন যেহেতু পেঁয়াজের দাম কম আছে, 50 টাকা কেজিতেই কিন্তু এখন পেঁয়াজ পাওয়া যায়। আর পেঁয়াজ বেরেস্তা করে রাখলে কিন্তু ওটা নষ্ট হয় না, খুব ভালো থাকে। তাই ভাবলাম যে বেশ কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখে দিতে পারি এখন। পেঁয়াজের দাম কিন্তু 150 টাকা 200 টাকা কেজিও হয়ে যায়। তখন কিন্তু এত দামের পেঁয়াজ বেরেস্তা করে খেতে কষ্ট লাগে। আর তখন কিন্তু তরকারি রান্নার ভিতরে পেঁয়াজ দিতেই ইচ্ছে করে না, মনে হয় যত কম দিয়ে খাওয়া যায়। আর বেরেস্তা করার কথা তো আলাদাই। তারপরেও যখন পোলাও বিরিয়ানি রান্না করি তখন তো বেরেস্তা করা পেঁয়াজটা দরকারই হয়। আর আমি কিন্তু এখানে দেশি পেঁয়াজটাই নিয়েছি, কারণ ইন্ডিয়ান পেঁয়াজের বেরেস্তা কিন্তু তেমন সুন্দর হয় না আর মচমচা থাকে না। কিন্তু দেশি পেঁয়াজের যে বেরেস্তাটা, এটা কিন্তু খুব মচমচা থাকে অনেক দিন। আর আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তায় কোনো রকমের চিনি বা অন্য কিছু ব্যবহার করি না। কোনো কিছু ব্যবহার ছাড়াই আমার পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হয়। আর আমি কিন্তু আজকে পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আমি এখানে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার সাথে। এতে করে পেঁয়াজ বেরেস্তার যে গ্রানটা, এটা কিন্তু অনেক সুন্দর হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এই পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা, সেই তেলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যে কোনো তরকারি, ভাজি বা পোলাও রান্না করলে অনেক মজা লাগে খেতে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এদিকে কিন্তু আমার প্রথম ব্যাচের যে পেঁয়াজ বেরেস্তাগুলো, ওগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো উঠানোর সময় চুলাটা বন্ধ করে নিয়েছিলাম। তারপর আবার এই তো উঠানো শেষ হয়ে গেলে নতুন পেঁয়াজটা দেওয়ার আগে আমি আবার চুলাটা জ্বালিয়ে নিয়েছি। নয়তো পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আমি বন্ধ করে নিয়েছি। তো ওইদিকে আমার চুলার উপরে কিন্তু বেরেস্তাগুলো হচ্ছে, আর এইদিকে আমি বড়সড় একটা বোলের ভিতরে নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি, কিচেন টিস্যু দিয়ে আমি যে আগের পেঁয়াজ বেরেস্তাগুলো করা ছিল ওগুলো ঢেলে দিচ্ছি। এতে করে আমার পেঁয়াজ বেরেস্তার ভিতরে যদি কোনো রকম একটু তেল থেকে থাকে, সেটা সেই টিস্যুটাতে অ্যাবজর্ব করে নেবে। আর এই তো আমি এখন বেরেস্তাগুলোকে কিন্তু হাত চামচের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে নিব, নয়তো এগুলো দলা পেকে যাবে। যেহেতু একসাথে অনেকগুলো বেরেস্তা করা হয়েছে, আপনারা চেষ্টা করবেন একটু কম ভাজা ভাজা করেই বেরেস্তাটা নামানোর জন্য, কারণ এই বেরেস্তাটা কিন্তু যত ঠান্ডা হবে অত কিন্তু এই কালারটা গাঢ় হয়ে যাবে। তো আমার কিন্তু আরও আগে একটু আগে নামানোর উচিত ছিল, এতে করে আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু আরও সুন্দর আসতো। এখন কিন্তু আরও এই যে আগের থেকে গাঢ় হয়ে গেছে।
আর এইদিকে আমার বাকি যে বেরেস্তাগুলো ওগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হয়ে আসছে আর কি, হয়নি এখনও। তো সবার কাছে একটা অনুরোধ রইল যে আমার আজকের ভিডিওটি সবাই একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করুন। আর চাইলে আমার মতো এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে। আমি কিন্তু আজকের যে পেঁয়াজ বেরেস্তাগুলো ওগুলো কিন্তু ডিপ ফ্রিজেই রাখবো, কারণ এর আগেও কিন্তু 2 কেজি পেঁয়াজ বেরেস্তা করে আমি নর্মালে রেখেছি। তো এগুলো যখন যেহেতু খেতে একটু সময় লাগবে, তো নর্মাল ফ্রিজে না রেখে আমি ডিপ ফ্রিজেই রাখবো। নর্মাল ফ্রিজের মতোই মুচমুচে থাকবে আর ফ্রেশ থাকবে ডিপ ফ্রিজে রাখার পর। আমরা বাঙালিরাই কিন্তু কোনো কিছু ফ্রোজেন করে রাখা পছন্দ করি না। তাছাড়া বাইরের যে রাষ্ট্রগুলোতে ওগুলোতে কিন্তু সব কিছু ফ্রোজেন করাই থাকে, শাকসবজি থেকে শুরু করে সব কিছু। আমাদের বাংলাদেশে যেহেতু সব কিছুই তাজা পাওয়া যায় আর টাকা হলে কিন্তু 12 মাসই সব কিছু পাওয়া যায়, এর জন্য আমাদের ওরকমভাবে ফ্রোজেন করে কিছু রাখার কিন্তু প্রয়োজন হয় না। তো এখন আমি অনেক আপুদেরকেই দেখছি যে অনেক শাকসবজি কিন্তু তারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখছে। তো যারা ফ্রোজেন খাবার খেতে পারে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটি উদ্যোগ, কারণ এখন কিন্তু শাকসবজির দাম খুবই কম, খুব বলতে খুবই কম, 3 ভাগের 1 ভাগ বললেই হবে। আর কিছুদিন গেলেই কিন্তু এই সেম শাকসবজির দাম বেড়ে 3 গুণ হয়ে যাবে। যারা ফ্রোজেন খাবার খেতে পারেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটি আইডিয়া এটা। তো এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু সব বয়মে ভরে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে কাচের বয়ম নিইনি, প্লাস্টিকের বয়ম নিয়েছি, কারণ আমি যেহেতু বেরেস্তাগুলো ডিপ ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে বরফের অতিরিক্ত বরফ হওয়ার কারণে আমি কাচের বয়ম নিলে আমার বয়মটা কিন্তু ভেঙে যেতে পারে, এর জন্যই আমি আজকে প্লাস্টিকের বয়ম নিয়েছি। আর এগুলো হচ্ছে হরলিক্সের বয়ম, বাচ্চাদেরকে যে হরলিক্স খাইয়েছিলাম সেই বয়মগুলোই আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো আমার 4 কেজি বেরেস্তার এই হরলিক্সের বয়মের, বড় হরলিক্সের বয়মগুলোর 2 বয়ম বেরেস্তা হয়েছে একেবারে মুখামুখি। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।